আমেরিকা কেন মিয়ানমারের প্রতি এত আকৃষ্ট হয়ে গিয়েছে? আমেরিকা মিয়ানমারের প্রতি আকৃষ্ট হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে চীনকে এই অঞ্চলে প্রতিহত করা। মিয়ানমারে চীনের প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট রয়েছে, যেগুলো আমেরিকা প্রতিহত করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং আমেরিকা চায় চীন যেন কোনোভাবে মিয়ানমারে এককভাবে প্রতিপত্তি বিস্তার করতে না পারে। তার উপরে রয়েছে রোহিঙ্গা সংকটকে কাজে লাগিয়ে আমেরিকার একটা বড় ধরনের ফায়দা লুটানোর একটা টার্গেট রয়েছে। তারপর রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এটা একটা আমেরিকার বড় কৌশল, যেন চীন কোনোভাবে অগ্রসর না হতে পারে। ধরেন, এই অঞ্চলগুলোতে যত রকম সমস্যা রয়েছে, সবকিছুর পেছনে রয়েছে আমেরিকা চীনকে ঠেকানোর মতো, প্রতিহত করার মতো যত অপশন রয়েছে, সবকিছুই আমেরিকা নেওয়ার চেষ্টা করছে। এখন ধরেন, এই অঞ্চলটাই চীনের প্রতিপত্তি বিস্তার করা ঠেকাতে বা রোধ করতে আমেরিকা বাংলাদেশ, ইন্ডিয়া এবং মিয়ানমারের বেশ কিছু অঞ্চলে সহিংসতা ছড়িয়ে দিয়ে রেখেছে। সেটা আমরা অনেকেই বুঝতে পারছি না, যার ফলশ্রুতিতে বাংলাদেশও অনেক সহিংসপূর্ণ অবস্থায় রয়েছে বা ভবিষ্যতেও থাকবে। বড় একটা দেশ, পরাশক্তি, হঠাৎ করে মিয়ানমারের দিকে তার চোখ তুলে তাকালো কেন? এইগুলো বিষয় বোঝার জন্য অবশ্যই আপনাকে রাজনীতি, ভূ রাজনীতির বিষয়ে চর্চা করতে হবে। অন্যথায় আপনি কিছুই বুঝবেন না। কারণ পৃথিবীটা গোল, সেখানে বড় বড় রাষ্ট্র নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ছোট ছোট রাষ্ট্রকে বলির পাঠা হিসেবে দেখে। এই যে চীনকে আটকানোর জন্য যে প্রয়াস আমেরিকা, যার ফলশ্রুতিতে এই যে রোহিঙ্গা সংকটকে কাজে লাগাচ্ছে, এটাকে আমরা বুঝতে পেরেছি কখনো? আমরা বুঝতে পেরেও সেটা নিয়ে কখনো মুখ খুলি না, মুখ খোলার চেষ্টাও করি না। কারণ আমাদের সেই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই মনে করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, তখন সেই রাষ্ট্র কিন্তু দেওয়ালে ফিট থেকে যাওয়ার পরে সেই রাষ্ট্রের উপর হামলা করার চেষ্টা করবে, যেটার প্রভাব কিন্তু সারা বিশ্বে পড়বে। একটা দেশ আরেকটা দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে তার প্রভাব কিন্তু সারা বিশ্বে পড়ে, কারণ সেই দেশের সাথে বাণিজ্যিকভাবে সমস্ত পৃথিবীর সম্পর্ক থাকে। সুতরাং সেই বাণিজ্যিক রুট বলেন, বাণিজ্যিক পণ্য বলেন, সবকিছুই বন্ধ হয়ে যায়। এগুলো আমাদেরকে বুঝতে হবে। তাই আমরা চাইবো না এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো একটা ঝামেলা তৈরি হোক, বা বে অফ বেঙ্গলের নিয়ন্ত্রণটা আমেরিকার হাতে চলে যায়। ঠিক আছে? আমেরিকা চাইছে যে এই অঞ্চলটাই সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে কিছু জনগোষ্ঠী, বিশেষ করে রোহিঙ্গাদের এবং আরাকানিজদের কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করা, আর বাংলাদেশকে একটা বাফার জোন হিসেবে কিছু অংশকে ব্যবহার করা। এই তো। চলুন, আপনারা আমরা কিভাবে জানবো যে এই অঞ্চলটা কি হতে চলেছে? এই জন্য জানতে হলে অবশ্যই আপনাকে কিছু বই পড়তে হবে। সেটা হচ্ছে জিও পলিটিক্যাল কিছু বই রয়েছে, রিভেঞ্জ অফ জিও পলিটিক্স। আরো কিছু সাজেশন দিয়ে দিব আপনাদের কমেন্টসে, সেগুলো কমেন্টসে আপনারা দেখে নেবেন। অবশ্যই বেশি বেশি পড়াশোনা না করলে জানবেন না আসলে কি কারণে আমেরিকা কোথায় কোন আশায় হাত বাড়াচ্ছে, তার ফলশ্রুতিতে আমাদের উপর কি প্রভাব পড়তেছে। এগুলো জানতে হলে অবশ্যই আপনাকে একটা সুনাগরিক হতে হবে। সুনাগরিক না হওয়া পর্যন্ত আপনি এইসব ধরতেও পারবেন না, আর আপনার নিজের দেশের সরকারের উপরে দোষারোপ করবেন।